এবং আমাদের জুলাই বিপ্লবে কতজন মানুষের মৃত্যুবরণ করছে দেখেন, 2000 অধিক এবং 20,000-এর অধিক মানুষ আহত। তারপরে আমরা কেন সেই পূর্বের অভিজ্ঞতা বারবার পাবো? এই প্রশ্নটা আমার সবার কাছে থাকলো যে আমরা কেন বারবার এই সাম্প্রদায়িকতার রোষণে পিষ্ট হব। এর সমাধানটা কি বলেন তো? এর সমাধান কি? এই দেশটাই কি সংখ্যালঘুরা আসলে থাকবে কি থাকবে না, বা সংখ্যালঘুদের আসলে ওইভাবে কেন মূল্যায়ন করা হচ্ছে না, কেন করা হচ্ছে না আপনার বলেন? আর সংখ্যালঘুরা যদি মূল্যায়ন করে নাই হয় তাহলে অসাম্প্রদায়িক দেশ কেন হচ্ছে? আমরা বারবার বলছি যে এটা একটা অসাম্প্রদায়িক, সেখানে কেন সাম্প্রদায়িকতা প্রশ্ন বারবার উঠে আসছে এবং সাম্প্রদায়িক ঘটনা ঘটানো হচ্ছে এবং তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তো আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। সবার কাছে অনুরোধ থাকবে আপনার সত্যকে সত্য বলার মনোমানসিকতা নিয়ে থাকবেন এবং অন্যায়কে অন্যায় বলার প্রতিবাদ করবেন। এই যে আপনারা কতজন আসছেন দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে কতজন স্টুডেন্ট, প্রায় 40,000-এর মতো। সেখানে আপনারা আজ 500 জন উপস্থিত হন নাই। কেন হন নাই? যদি অন্য কোনো ঘটনা ঘটতো সংখ্যালঘু আনরিলেটেড, তাহলে কিন্তু এখানে হাজার হাজার লোক আসতো। এখানে সংখ্যালঘু প্রশ্ন উঠেছে তখন দেখেন দর্শকের অবস্থা দেখেন বা প্রতিবাদকারীদের অবস্থা দেখেন। তো আমি বলবো আপনারা দয়া করে যেই অন্যায়ের প্রতিবাদ করুক বা হচ্ছে যে অন্যায় করুক তার বিরুদ্ধে সকলেই হচ্ছে প্রতিবাদ করবেন। এই বলে ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সজল রায়কে। আজকে যখন দেখি এই সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে আমাদের সাথে এসে মাহফুজ মেহেদী দাঁড়ায়, মুস্তাকিম দাঁড়ায়, তখন আমরা আশান্বিত হই। আমরা এরকম অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে দেখতে চাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলি, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা কথা বলি, স্বৈরাচারের বিরুদ্ধে আমরা কথা বলি, ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত জনগণের পক্ষে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরাবরই দেখিয়ে দিয়েছে তাদের শির দ্বারা। আপনারা জানেন সুনামগঞ্জের যে ঘটনা, সেই ঘটনায় পিডি নিউজ ছাড়া কোনো মিডিয়া এই নিউজগুলো কভার করেনি, যেটা অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করেছিলাম আজকের আমাদের এই প্রোগ্রামে আরো অনেক মিডিয়া উপস্থিত থাকবেন, কিন্তু মিডিয়া কেন এরকম নীরব ভূমিকা পালন করছেন তা মিডিয়ার বাইরে ভালো বলতে পারবেন। আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য রাখবেন তপেন্দু বর্মন। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নের মণি, হিন্দু তাহার প্রাণ। আমরা আজকে এই যে বাংলাদেশ দেখছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর, 24-এর মহাবিপ্লবের পর আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি। কিন্তু প্রতিটা ক্ষেত্রেই যদি দেখি এই সংখ্যালঘু সম্প্রদায় প্রতিটা ক্ষেত্রেই নিপীড়িত নির্যাতিত হয়ে আসছে। 1971 সালেও তারা এই বাংলাদেশে টিকে থাকতে পারে নাই, তারা নির্যাতিত হয়ে দেশ ছাড়তে হয়েছে। এবার জুলাই বিপ্লবের পরও দেখা যাচ্ছে একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। আজকে আমার সুনামগঞ্জে এত বড় হামলা হলো, কোনো মিডিয়া কভারেজ করছে না, কোনো প্রতিবাদ আসছে না, আমাদের মন্ত্রণালয় থেকে কোনো প্রতিবাদ আসছে না। আমরা তাহলে কি দেখছি? এটা আমাদের সামনে শুধু মমির পুতুল বানিয়ে এই সব খেলা চলছে। আজকে যে সব হামলা, ফিলিস্তিনের হামলার প্রতিবাদ জানাচ্ছে আমার বাংলাদেশ থেকে, অথচ আমার বাংলাদেশের মানুষ নির্যাতিত হচ্ছে। আমার সুনামগঞ্জে একটা মানুষের ভুলের প্রতিবাদে 130টা ঘর পুড়িয়ে দিয়েছে, 130টা ঘর ভাঙচুর করে দিয়েছে। তাদের কি ভুল ছিল? তার কোনো প্রতিবাদ হচ্ছে না, অথচ ফিলিস্তিনের প্রতিবাদ হচ্ছে। সব প্রতিবাদ আমরা করব, আমরা শিক্ষিত সমাজ, আমরা তার প্রতিবাদ করতে আমরা জানি, আমরা আমাদের শির দ্বারা সোজা রাখতে জানি, আমরা প্রতিবাদ করব। এই রাজু ভাস্কর্য সেই প্রতিবাদেরই প্রতীক। কিন্তু আমি আমার দেশের মানুষের বিপদে যদি প্রতিবাদ না জানাতে পারি, তাহলে বাইরের দেশে প্রতিবাদ করে লাভ হলো কি? আজকে আমরা প্রতিটা পদক্ষেপে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা পদক্ষেপে আমরা প্রতিবাদ জানাই। আমরা জুলাই বিপ্লবে কোটা আন্দোলনের প্রতিবাদ জানিয়েছি, বৈষম্যের প্রতিবাদ জানিয়েছি। কিন্তু এই যে জায়গায় জায়গায় বিগত 15 বছরে আমাদের বাংলাদেশে কত কত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আন্দোলন, হামলা হয়েছে, তার একটাও সুষ্ঠু তদন্ত হয় নাই। বেশিবাদী সরকার, কিন্তু এখন তো বেশিবাদী সরকার নেই, বেশিবাদী সরকার চেঞ্জ হয়েছে, এখনো তার কোনো প্রকার কোনো তদন্ত হচ্ছে না, কোনো সুষ্ঠু সমাধান হচ্ছে না। তাহলে আমরা এই সরকার যে আসছে সেটাতেও তো আমরা কোনো উপকৃত হচ্ছি না। আমি সরকারের উপর মহলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, এই যারা এই হামলা করেছে তাদেরকে সুষ্ঠু তদন্ত করে তাদের
তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমরা আজকে এখানে দেখছি যে আমাদের সামনে কোনো প্রকার কোনো মিডিয়া কাভারেজ হচ্ছে না। আমরা দেখছি যে কোনো প্রকার কোনো টিভি চ্যানেল আমাদের এত বড় সমাবেশের পরেও, এত বড় আন্দোলনের এত বড় মিছিলের পরেও কোনো মিডিয়া কাভারেজ করছে না আমাদের এই বিষয়টা। তার মানে মিডিয়া আমাদেরকে কি বোঝাতে যাচ্ছে? আমরা কি বাংলাদেশের পুতুল? আমরা কি উড়ে এসে বসেছি? আমাদের কোনো বিচার হবে না? আমরা কি এভাবেই নির্যাতিত হয়ে যাবো সারা জীবন? আমরা প্রত্যেকের কাছে একটাই বার্তা পৌঁছে দিতে চাই, আমরা এই বাংলাদেশে জন্ম নিয়েছি, আমরা এই বাংলাদেশের গর্বিত সন্তান। তাই এই প্রত্যেকটা এই বাংলাদেশকে নিয়ে যেমন আমরা জীবন দিতে রাজি, তাই আমাদের উপর প্রত্যেকটা আক্রমণের প্রতিবাদও যেন সকলের তরফ থেকে আসে, শুধু কোনো একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর থেকে না আসে, সকলে যেন এটার প্রতিবাদ জানায়। যাই হোক, সকলকে ধন্যবাদ জানাই আজকে এই আন্দোলনে সকলকে আসার জন্য। এখন আমাদের সঙ্গে বক্তব্য রাখবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদ্রিতা রায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি আদ্রিতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের 53তম আবর্তনের শিক্ষার্থী, মানে 5th ইয়ারে এখন। আমি যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে, তখন আমি দেখি যে এই মিছিলটা হচ্ছে। এখন এটা আসলে অত্যন্ত লক্ষণীয় যে ঠিক গত আওয়ামী আমলে আমরা দেখেছি যখন সংখ্যালঘুদের উপর কোনো হামলা হতো তার উপরে কিভাবে নানান প্রলেপ লাগানো হতো, সেই ঘটনাটাকে কিভাবে লুকানো হতো, কারণ যাতে আওয়ামী লীগের গায়ে দাগ না লাগে। এখন আমরা দেখতে পাই যে একটা গণ অভ্যুত্থানের পর এখন ডক্টর ইউনূস ক্ষমতায়, অথচ অলরেডি আমার আগে একজন বক্তা বলেছেন একমাত্র বিডি নিউজ ছাড়া কোনো সংবাদপত্রে কিন্তু আমরা এটা নিউজ দেখতে পাই নাই। আমি শুরুতে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইদের একবার ধন্যবাদ জানাতে চাই, কারণ গতকালকে আমি দেখেছি যে আপনারা একটা মিছিল করেছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। সবসময় আঙ্গুলটা এই সংখ্যালঘু মানে আমাদের দিকেই ওঠে, যে কারণ আমাদের বারবার প্রমাণ দিতে হয় যে আমরা দালাল না, আমরা ঠিক আপনি যতটুকু বাংলাদেশি ততটুকুই বাংলাদেশি। কিন্তু আজকে এখানে কোনো ধরনের প্রমাণ দিতে আমি আসি নাই। এখন প্রমাণ দেওয়ার সুযোগ যাদের ছিল তারা কিন্তু প্রমাণ দিয়েছে। মুস্তাকিম ভাই, মেহেদী ভাই, তারা কিন্তু দেখিয়েছে যে দিন শেষে, রাত শেষে আমাদের এই বাংলাদেশি পরিচয়টাই আমাদের কাছে সব থেকে মুখ্য। আপনারা দেখবেন ভাই, আওয়ামী লীগ যেমন করতো ঠিক ভোটের সময় হিন্দু মন্দিরে যাও, একটু দুর্গা পূজায় যাও, একটু কালী পূজায় যাই, একটু আদিবাসীদেরকে শুভেচ্ছা জানাই, কারণ ভোট ব্যাংক, আমার ভোট লাগবে, যে অল্প কয়েক পার্সেন্টেজ হোক তার ভোট লাগবে। একইভাবে ডক্টর ইউনূসও কিন্তু যখন তার ক্ষমতা নিশ্চিত করা লেগেছিল তখন কিন্তু খুবই আশ্বাস দিয়েছিলেন যে সংখ্যালঘুদের গায়ে টোকাও লাগবে না। আপনি আজকে কই? আমার ভাইদের বাড়ি পুড়ে যাচ্ছে। এই খালি হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে আঘাত এনেছে সেটাই আমার উপর আঘাত এমন নয়, যতগুলো মাজারে যতগুলো ইট ভাঙা হয়েছে, যতজন ফকিরের গায়ে টোকা লেগেছে, ওগুলো প্রত্যেকটা আমাদের গায়ে আঘাত। তখন ডক্টর ইউনূস করেছিল, আপনারা সারাদিন ভুলু শোনান, আপনারা বলেন ইনক্লুসিভিটি সমাজ করবেন, সেই ইনক্লুসিভ কাদের জন্য ভাই? আমি তো নিজেকে দেখতে পাইতেছি না সেই ইনক্লুসিভিটির মধ্যে, আমার ভাইরা তো নিজেদের দেখতে পাইতেছে না সেই ইনক্লুসিভিটির মধ্যে, আমার মেয়েরা তো আজকে এই মিছিলে এখানে নাই, থাকতে পারতেছে না, তাদের হল বন্ধ, তারপর আজকে তাদেরও নিশ্চয়ই প্রতিবাদে সামিল হওয়ার কথা, তারা তো ইনক্লুসিভিটির মধ্যে নাই আপনাদের। তো এই একই আওয়ামীপনা যদি আমরা আবারও দেখতে পাই, ভাই দুঃখিত, এখনই আপনাদের সাবধান করে দিতে চাই, একই ধরনের ঘটনা আবার আপনারা ঘটায়েন না। আপনাদেরও আমরা দরকার পড়লে আঘাত যদি আসতে থাকে এবং কেবল আপনাদের উত্তরে যদি কেবল ভুলে ঘুরানোই হইতে থাকে, আপনারা যদি কেবল বিভিন্ন আপনাদের নানান জায়গায় ষড়যন্ত্রের গন্ধ পান, আপনারা আনসার লিগ দেখতে পান, আপনারা শ্রমিকের গায়ে গুলি চালাইতে 1 সেকেন্ডও অপেক্ষা করেন না, অথচ আজকে এমন একটা ঘটনা ঘটার পর, এবং এখানে দুঃখজনক কি জানেন, সেটা হচ্ছে ঠিক কয়টা বাড়িতে আঘাত এনেছে বা কয়টা মন্দির ভাঙা হয়েছে সেটা কিন্তু আমি এই মুহূর্তে নিশ্চিতভাবে বলতে পারছি না, কারণ সংবাদপত্রে কিন্তু নির্দিষ্ট সংখ্যাগুলো আসেনি, ঘটনাটা কিন্তু লুকানো হচ্ছে। ফলে আমি এখন বলতে পারি, আমি তো দেখছি যে 130টার মতো বাড়িতে আঘাত আনা হয়েছে এবং নানান মন্দির, কালী মন্দির ভাঙা হয়েছে। তো সেই এখন যে এগুলো হচ্ছে, আপনারা এখন সেই ইনক্লুসিভিটি বলি কইটা এখন আপনারা যখন ভারত নিয়ে কথা ওঠে তখন বারংবার বলেন যে জগন্নাথ হল কই, আমার আদিবাসী ভাইরা কই, হিন্দুরা কই, সনাতনীরা কই। এখন এই মুহূর্তে আমি যদি প্রশ্ন করি সমন্বয়করা কই, হাসনাত ভাই কই, আপনারা জাতীয় ঐক্যের কথা বলেন, ওই ঐক্যে আমিও অংশগ্রহণ করতে চাই। আমরা এই গণ অভ্যুত্থানে আপনি যতটুকু অংশীদার তার থেকে অনেক বেশি অংশীদার আমার হৃদয় পড়ুয়া ভাই, আমার হৃদয় রিয়া গদ্দন, তার দিকে গুলি যাচ্ছে, তার মাথায় গুলি যাচ্ছে, তাদের কষ্ট
আসুন, আমাদেরকে বাঁচার মতো বাঁচতে দেন, নাইলে কিন্তু আপনার ক্ষমতা আপনি বেশি দিন রাখতে পারবেন না। ধন্যবাদ আদ্রিতা রায়কে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার এই সাহসী প্রতিবাদী বক্তব্যের জন্য তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।